তো বন্ধুরা, মিঠি ঝরার নতুন আপডেট নিয়ে আবারও আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। নতুন আপডেটে দেখা যাচ্ছে যে অনির্বাণ আর রায়ের বিয়েটা সব বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মন্দিরে বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের পর অনির্বাণ রায়ের মায়ের কাছে এসে বলে, মা, আপনার আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে যতদিন আছে, আপনি আপনার মেয়েকে নিয়ে একেবারে টেনশন করবেন না। আমি আমার সবটুকু দিয়ে রায়কে খুশি রাখার চেষ্টা করব। এই কথা শুনে রায়ের মা খুশি হয়ে কাঁদতে থাকে, সেই সঙ্গে রায়ও পেছনে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপর দেখা যায় রায়ের বিদায়ের সময় রায়ের মা দুই হাত রায়ের মুখে দিয়ে আদর করে কাঁদতে থাকে। ওদিকে রায়ও মার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে। তো বন্ধুরা, এই ছিল মিঠি ঝরা ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রত্যেক দিন আমি মিঠি ঝরা সিরিয়ালের সঙ্গে আমার ব্লগ ভিডিও শেয়ার করি। তোমরা প্লিজ এই ভিডিওগুলো দেখে আমাকে অনেক সাপোর্ট করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলো। আজকের এখন বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজে ভিজে সব কাজই করেছিলাম, আর এখন স্নান সেরে একেবারে চলে এসেছি ঘরের কাজে, একেবারে রান্নার কাজে এগিয়ে চলে এসেছি। তো গ্যাসটা নিয়ে চলে এলাম, এটা তো দোকানে ছিল, আর ছোট গ্যাস বাড়িতে থাকে, তো বাড়িতে আজকের অন্ধকার, এই জন্য আজকের বাইরেই রান্না করব, আর বাইরেই গ্যাসটা বের করে নিয়ে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আর সকাল থেকে এতটাই বৃষ্টি পড়ছে, তো তোমাদের সামনে এসে ক্যামেরাই করতে পারছি না। তো চলো এখন বাড়ির ভেতরে যাই, না হলে বৃষ্টিতে ভিজে ভিজে ক্যামেরা করা মোবাইল শেষ হয়ে যাবে। তো এখনও তো খাওয়া দাওয়া হয়নি, এখন ঠাকুর পুজো করব। পুজোর কাজ শেষ করে তারপরে কিন্তু যাব। আর বৃষ্টিতে দেখো ওরা কীরকম ছুটছে সবাই, বাইরের দিকে, যতই বকি না কেন। তো যাই হোক, এখন পুজোর কাজ শেষ করে তারপর খাবো, কারণ কালকের আমার ব্রত ছিল। পুজোর কাজ না করে মহাপ্রসাদ না খেয়ে বারটা শেষ করতে পারবো না। তো যাই হোক, চলো, অনেকটা বেলা হয়ে গেছে আর এখন খিদে লেগে গেছে। সকাল থেকে বৃষ্টিতে ভিজে ভিজে অনেক কাজই তো করলাম। আর এখন এইদিকে দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভেতরে ভাত বসিয়েছিলাম, তো ওখানে হয়ে গেছে। আর মেয়েরা তো অতিরিক্ত বৃষ্টির জন্য ওদের কাউকে স্কুলে পাঠালাম না, এই জন্য আবারও ভাত বসিয়ে দিয়েছি ওই দুধের খুলিটাই করে, আর ওই ভেতরে গরুর খাবার বসিয়ে দিয়েছি। যাই হোক, এখন কিরণের বাবা কিন্তু প্রত্যেক দিনের মতো আজও বাজারে যাবে, যাই বৃষ্টি হোক আর যাই হোক না কেন, তো বাজারে যাবে। আর দুধটাও ওকে ওই দিক দিয়ে দিয়ে আসতে বলছি। আর অলরেডি তো কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, পুরো কাজ শেষ করে এখন বাড়ির ভেতরে চলে এসেছি। তো চলো পুজোর কাজ কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার কথা। মেঘলা ওয়েদার হলেই তো জানো ভীষণ অন্ধকার আমাদের বাড়িটা। তো এখন দেখো পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়ার কাজে যাব। এখন আমি মহাপ্রসাদ খাবো। তোমাদের বলেছিলাম না, পুজোর কাজ কমপ্লিট না করে মহাপ্রসাদ খাওয়া যাবে না। তো এখন চলে এসেছি মহাপ্রসাদ খেয়ে বারটা ভেঙে তারপর যাব ভাত খেতে। তো ভাত আমি ওইদিকে তো বসিয়ে দিয়েছি, দুটো সকাল সকাল ভাত খেতে হবে, কারণ কালকে সারাদিনই আমি কিছু খাইনি। এখন বেরিয়ে পড়েছি, পুজোর কাজ তো কমপ্লিট করলাম দেখলে, আর এখন খাওয়া দাওয়ার কাজও কমপ্লিট করে নিয়েছি। তো এখন এই যে গরুর দুধটা মেপে নিয়ে সাইকেল নিয়ে চলে যাচ্ছি। তোমাদেরকে তো বলেইছিলাম কিরণের বাবা নিয়ে যাবে। এই যে দেখ দুধগুলো এই যে মেপে নিয়েছি, সবার ঠিক করে দেখানো যাচ্ছে না। যাই হোক, এখন চলো। তো এখন দেখো কিরণের বাবা কিন্তু মাংস নিয়ে চলে এসছে, আর আমি রান্নার কাজে চলে এসেছি তাড়াতাড়ি করে। হ্যাঁ, আর তোমরা ভাববে কি এইগুলো নিয়ে এসছে কেন জানো? এইগুলো আমাদের বাড়িতে বাচ্চারা খেতে ভালোবাসে।
তো এখন দেখো মাংসটা আমি কষা শুরু মানে তুলে দিয়েছি, মশলাগুলো কষে মাংস তুলে দিয়েছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখন আমি জল ঢেলে দেবো, আর পাশেই কিন্তু কিরণ চিৎকার করছে, ওকে কটা বের করে দেবো। আর মেয়েরা কিন্তু ওইদিকে স্নানে চলে গেছে। তো এখন এই যে মাংসটায় জল ঢেলে দিয়েছি, আর ওইদিকে তো মেয়েরা স্নান করতে বেরিয়ে গেছে, ওদের কাছে যাই। তো এখন আমার মাংস রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর বাচ্চাদেরকে খেতে দেব। সবাইকে ওই পুকুর থেকে, এখন গরমের দিনে একবার যদি পুকুরে পড়ে, যতক্ষণ না ডাকবো ততক্ষণ আসবে না। সবাইকে বকতে বকতে, আর কিরণও দিদিদের সঙ্গে সাথ দিয়েছে, পুকুরে স্নান করবে, কলের জলে একেবারেই স্নান করবে না। সাবমার্সিবলে নিয়ে যাব তাতেও যাবে না, খুব জেদ। দিদিদের সঙ্গে আমি পুকুরে স্নান করতে নামবো, আর নামলেই উঠবে না, পিটতে পিটতে কখনো পিটতেও শুরু করি, তবুও ওর দুষ্টুমি কমবে না। তো যাই হোক, সবাইকে তো খেতে দিয়ে দিচ্ছি, আর আমিও খেয়ে নেব। সাইডে খাওয়ার বেড়ে নিয়েছি। দেখো কিরণ কিন্তু মানে খেতেও বসে গেছে, তার দু দিদিও খেতে বসে গেছে। তো সবাইকে খেতে দিয়ে বড় মেয়ে সাইডে আছে, ও খাবে। ওর বাবা কিন্তু এতক্ষণ আসেনি, তো কখন আসবে তখনও খাবে। আমার খিদে পেয়ে গেছে, আমি খাবো। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, তো এখন চলে এসেছি। পুরো অন্ধকার হয়ে গেছে, তো বাড়ির সব কাজ শেষ করে আর বাড়িতে এখন চলে এসেছি। সন্ধেবেলা কি রান্না করব। তো অনেকক্ষণ বলতে একেবারে পুরো দুপুরবেলা সেই যে খাওয়া দাওয়া করেছিলাম, আর তোমাদের সামনে আসা হয়নি। কারণটা কি বলতো, বাড়ির কাজ শেষ করতে করতে আর এই জল বৃষ্টিতে আর ক্যামেরা করা হয়নি। তো যাই হোক, এখন কিন্তু ওই দুপুরবেলাকার যে মাংস রান্না করেছিলাম, তো ওটা এখনো আছে, আর সঙ্গে কটা রুটি ভাজবো। তো চলো তোমাদের দেখাই। যে দেখো এখন মাংস পড়ে আছে, আর আমাদের এই যে রুটি ভাজতে হবে না, মানে আমাকে কিছু তৈরি করতে হবে না। আমার কিরণ বাবা একেবারে রেডি হয়ে গেছে। আর এই যে এখন মেয়েরা পড়তে বসে গেছে। তো মাংস দেখলে, আর এখন দেখো এই যে দুধও আছে, তো যে যেটা দিয়ে খায় খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে, আবার তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এখনকার মতো টাটা।